আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত বন্ধুগণ, আজকে আলোচনা করব দেহের তথ্য নিয়ে। কিছু আলোচনা করব, মানব দেহের তথ্য নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমরা কি তোমাদের দেহ নিয়ে চিন্তা ভাবনা করবে না? চিন্তা গবেষণা করবে না তোমাদের দেহকে নিয়ে? আমি যে তোমাদেরকে বানাইলাম, কত সুন্দর করে যে বানাইলাম, এটা নিয়ে কি তোমরা চিন্তা ভাবনা করবে না? আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, কতদিন নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়া রাখছেন। এই নিয়ামতগুলোর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত যদি আমরা আদায় করতে চাই, তাহলে সৃষ্টির একটা বিন্দু মাত্র একটা সৃষ্টির নিয়ামতই আমরা শুকরিয়া আদায় করতে পারবো না। এমনিভাবে মানব দেহের যে সৃষ্টিগুলো আছে, এই সৃষ্টিগুলোর মধ্যে ন্যূনতম একটা উস্কে নিয়া অথবা একটা রগকে নিয়ে যদি শুকরিয়া আদায় করেন, তাহলে কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এতটুকুই দেহতত্ত্ব কিছু আলোচনা করব। মানব দেহের মধ্যে প্রায় 248টা হাড় আছে, হাড্ডি আছে। তার পাশাপাশি মানব দেহের মধ্যে পাঁজর আছে, পাঁজর, বাহু পাঁজর, এগুলো আছে প্রায় 24টা। মানব দেহের মধ্যে রেখা আছে, কান আছে প্রায় আরো 24টা। সম্মানিত বন্ধুগণ, এখন আসেন মানব দেহের মধ্যে যে আল্লাহ তাআলা চুল দিছেন, চুল, ইয়ার, এই চুলকে আল্লাহ তাআলা কেন মানব জাতিকে দিলেন অথবা মানব দেহের মধ্যে দিলেন? এটার মধ্যে কোনো কারণ আছে কিনা? এটার মধ্যে কোনো হেকমত আল্লাহ তাআলা রাখছেন কিনা? এটা মানব জাতির, মানব দেহের প্রয়োজনে কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আল্লাহর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সৃষ্টিও কোনো অপ্রয়োজনীয় নয়। যেমন ধরেন, আমাদের মাথার মধ্যে চুল আছে, শরীরের বিভিন্ন জায়গায় চুল আছে। এই চুলগুলো আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? কোন কারণে সৃষ্টি করলেন? কোন কারণে মানব দেহের মধ্যে এটা সৃষ্টি করে দিলেন? এই জিনিসকে আমরা কোনোদিন চিন্তা করছি? কোনোদিন কি আমরা ভাবছি? আল্লাহ তাআলা আপনি আমাদের শরীরের মধ্যে চুল দিছেন, এই কারণেই দিছেন, এই চুলগুলা মানব দেহের আর্দ্রতা বজায় রাখে। এটা একটা নেটওয়ার্কের মতো, টাওয়ারের মতো, যে এই টাওয়ারগুলায়, চুলের টাওয়ারগুলায় আপনি আমাদের দেহের আর্দ্রতা সংরক্ষণ করে রাখে, বজায় রাখে। এরপরে আসেন, আল্লাহ তাআলা মস্তিষ্ক দিছেন, মগজ দিছেন, আমাদের মাথার মধ্যে মগজ দিছেন। এই মগজকে আল্লাহ 3টা ভাগে দিছেন। এক ভাগের কাজ হলো কথা বলা, প্রথম ভাগের কাজ হলো কথা বলা, মধ্যভাগের কাজ হলো উপস্থিত বুদ্ধি করে চলা, পেছনের ভাগের কাজ হলো অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করা। এক একটা চেম্বারের মধ্যে, এক একটা ভাগের মধ্যে আল্লাহ তাআলা 10 লক্ষ কোষ দিয়েছেন, যাকে ডাক্তারি ভাষায় বলা হয় স্নায়ু কক্ষ। এক একটা ভাগের মধ্যে আল্লাহ তাআলা 10 লক্ষ কোষ বা স্নায়ু স্নায়ু কক্ষ দিয়েছেন। এক একটা কোষের এক একটা কাজ। আমরা যেগুলা কাজ করি, কোটি কোটি কাজ, লক্ষ লক্ষ কাজ আমরা করতে পারি, এক একটা কোষের এক একটা কাজ। এই কারণে মানব জাতি পৃথিবীতে যা কিছু আছে প্রত্যেকটা কাজ সে করতে পারে, ইচ্ছা করলে সে করতে পারে। কারণ আল্লাহ তাআলা এক একটা কোষের এক একটা কাজ দিয়ে দিছেন। যদি একটা কোষে আল্লাহ তাআলা দিতেন,
তাহলে মানব জাতির জন্য এতগুলা কাজ সম্পাদন করা, আঞ্জাম দেওয়া সম্ভব হতো না। তো আল্লাহ তাআলা ৩টা ভাগ সৃষ্টি করেছেন, মস্তিষ্কের ৩টা ভাগ সৃষ্টি করেছেন। একেকটা ভাগের মধ্যে আল্লাহ তাআলা ১০ লক্ষ কোষ বা স্নায়ুকক্ষ দিয়েছেন। একেকটা কোষের একেকটা কাজ। এরপরে আল্লাহ তাআলা এই সমস্ত মাথার মধ্যে প্রায় ১৫৫টি হাড় দিয়েছেন। যেই হাড়গুলোর মধ্যে উপরের মধ্যে হাড় আছে, মাথার উপরের অপরিভাগে যে হাড়গুলো আছে, এখানের মধ্যে ৬টি হাড় আছে। নিচের দিকে আরও প্রায় ২৪টি, ১২৬টির মতো হাড় আছে। সাইডগুলো মিলাইয়া প্রায় ১৫৫টি হাড় আছে। এই হাড়গুলার সমন্বয় মস্তিষ্ক অবস্থানরত অবস্থায় আছে। দেখেন, চিন্তা করে দেখেন, যদি এই কোষগুলোর মধ্যে যদি একটা কোষের যদি কাজ বন্ধ হয়ে যায়, তাহলে চলা সম্ভব না। যে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে মস্তিষ্ক সবল রেখেছেন, সঠিকভাবে রেখেছেন, কাজ করাইতেছেন। এই কারণে শুকরিয়া আদায় করা দরকার। কিয়ামত পর্যন্ত যদি সেজদার মধ্যে পড়িয়া থাকি আর যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, তারপরেও একটা কোষের শুকরিয়া আদায় হবে না। তো মুআজ্জাজ হাজিরিন অথবা বন্ধুগণ, যারাই আমার এই চ্যানেলটাকে দেখতেছেন, ভিডিও দেখতেছেন, অবশ্যই তাদেরকে বলি, আপনারা আমার এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন, ভিডিও করার উৎসাহিত দিবেন। উৎসাহ দেওয়ার জন্য আপনারা আমার এই ভিডিওকে সাবস্ক্রাইব করবেন।